দর্শক আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে আমাদের লাইভটি দেখার জন্য, কারণ আজকে একটি ব্যতিক্রমী লাইভে আপনাদেরকে নিয়ে আমরা হাজির হয়েছি, যেটা আপনারাও দেখে অবাক হয়ে যাবেন। সিলেটের আঞ্চলিক নাটকের দিন দিন সুনাম বাড়ছে। বিশ্বের দরবারে সিলেটের আঞ্চলিক নাটক দ্রুত আকারে পৌঁছে যাচ্ছে এবং গ্রহণ করছেন বিশ্বের প্রত্যেকটি দেশ থেকেই যারা নাটকপ্রিয় মানুষ আছেন তারা। এই মুহূর্তে আমরা একটি নাটকের দৃশ্যে অংশগ্রহণ করেছি এবং নাটকের শুটিং চলাকালীন অবস্থায় আমরা তাদের কাছ থেকে কিছু তথ্য এবং বক্তব্য জানার চেষ্টা করব। এই মুহূর্তে সিলেটের আঞ্চলিক ভাষায় নাটক উড়াল পাখি, খুবই চমৎকার সুন্দর একটি নাম নিয়ে কিন্তু এই নাটকটি যাত্রা শুরু করেছেন। আনুষ্ঠানিকভাবে তারা আজকে নাটকের শুটিং চলছে এবং শুটিং শুরু করেছেন। ভিন্ন ধারায় আসিতেছে সিলেটের নতুন আঙ্গিকে এই নাটকটি, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। শিবলুর হাতের রচনা ও অভিনয়ে মিলাদ বড় ভুইয়ার পরিচালনায় এই নাটকটির শুটিং চলছে। এখানে আপনারা দেখছেন বর আছেন, কনে আছেন এবং পাশে আরো অনেকেই অংশগ্রহণ করছেন। আমরা প্রত্যেকের বিষয়টি কিন্তু আমরা উপস্থাপন করব, যেহেতু সিলেটের আঞ্চলিক নাটকের সাথে আমরা অনেকেই যুক্ত আছি এবং আমরা কেউ দেখি, কেউ অভিনয় করি, কেউ পরিচালনা করি। বিভিন্নভাবে এই বিষয়টি আমরা বিশ্বের দরবারে সুন্দরভাবে আমরা উপস্থাপন করার চেষ্টা করছি। আজকের এই নাটকের পাশে আমরা দেখলাম এখানে অনেক প্রতিবন্ধীরাও কিন্তু বসে আছেন, যা আপনারা দেখলে হয়তো অবাক হবেন যে তারা আসলে কেন আছেন। তো এখানে আমরা যাদের দায়িত্বে আজকে চলছে এটা আমরা তাদের কাছ থেকে কিন্তু আমরা জানার চেষ্টা করছি। আমার পাশে এখানে আছেন সিলেটের বর্তমান সময়ের খুবই জনপ্রিয় একজন অভিনেতা, যার নাম হচ্ছে শিবলুর হাত। কিন্তু অভিনয় জগতে যিনি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন আক্কেল আলী নামে, মানুষের ভালোবাসা অর্জন করেছেন আক্কেল আলী নামে, সেই আক্কেল আলী আমার পাশে আছেন, যিনি এই নাটকের রচনায় রয়েছেন এবং অভিনয়ে রয়েছেন। এখানে আর তরুণ অভিনেত্রী এবং যিনি খুবই ভালো অভিনয় করেন সুনিয়া এখানে আছেন, আপনারা দেখছেন। তবে আপনারা অনেকে মনে করতে পারেন সেই সুনিয়া, কিছুদিন আগে আরেক সুনিয়া হয়তো একটি এই পৃথিবী ছেড়ে চলে গেছেন একটি দুর্ঘটনার কারণে, কিন্তু অনেকেই মনে করেছিলেন এই সুনিয়া, আসলে এই সুনিয়া সেই সুনিয়া না, এই সুনিয়া এখন অভিনয় আছেন, আমরা তার সাথে কথা বলবো। তো শিবলুর রাহাত, আমরা আপনার কাছ থেকে জানতে চাই, বর্তমান সোশ্যাল মিডিয়া কিন্তু সিলেটের জগতে কিন্তু আপনারাই কিন্তু কাঁপিয়ে দিয়েছেন এবং পুরো বিশ্বে কিন্তু আপনাদের নাটকগুলো উপভোগ করছেন। এ থেকে সিলেটের সুনামটা কিন্তু বিশ্বের দরবারে পৌঁছে যাচ্ছে। তো আজকের যে ব্যতিক্রমী নাটকটা, যেটা আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের নিজে থেকেই আসার কারণ হচ্ছে আপনারা একটু ব্যতিক্রম চিন্তা ভাবনা করছেন, নতুন আঙ্গিকে নতুন ধারায় একটি নাটক দেওয়ার চেষ্টা করছেন, যেটা সিলেটের আঞ্চলিক ভাষায়। তো এই বিষয় নিয়ে যদি দর্শকদের উদ্দেশ্যে দু একটি কথা বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত দর্শক, যে যেখান থেকে দেখরা আমার অন্তরের প্রীতি এবং ভালোবাসা লইবা। আমি আপনারার ভালোবাসায়, আপনারার মায়ার আজকের আক্কেল আলী। আপনারা জানেন আমি দীর্ঘদিন ধরে সিলেটি নাটকে কাজ করলাম। আমার রচনা এবং পরিচালনা অতিথি একটা নাটক করছিলাম সিলেটে। আপনারা সবারই খুব ভালোবাসা পাইছিলাম যে নাটকটার নাম আছিল শ্যামকালিয়ার নাটকটা করার পরে আপনারা অনেকেরই আমার কাছে রিকোয়েস্ট আছে যে শ্যামকালিয়ার মতো আরেকটা নাটক যেন দেওয়া হয়, শ্যামকালিয়ার মতো যেন আরেকটা নাটক করি। তো আসলে তো ভালো গল্প তো সবসময় পাওয়া যায় না, আর আমি চিন্তা করি যখন সবসময় রিয়েল গল্প দিয়ে সিলেটের নাটকগুলা করার লাগে, আসলে হাসিটা তো আমরা প্রত্যেক নাটকই করি, কিন্তু মাঝে মাঝে যদি আমরা রিয়েল কিছু ঘটনা না তুলিয়া ধরি তাইলে আমরা দর্শকের ঠগানি হইব। যে কারণে আজকের যে বিষয়টা, যে নাটকের যে গল্পটা, এটা গত এক সপ্তাহ আগে সিলেটে ঘটে যাওয়া একটা ঘটনা। আমি যেহেতু অনেক প্রবলেম আছে যে কারণে জায়গার নামটা ধরলাম না। এই যে নাটকের যে কাহিনী, এই কাহিনীটা আজকে থেকে এক সপ্তাহ আগে সিলেট বিভাগের একটি জায়গায় ঘটিয়া গেছে। যে কাহিনীটা আসলে আপনারা কাহিনীটা নাটক দেখিলে বুঝিলে বা নাটকের সাথে আমি পুরো কাহিনীটা এখন কইরাম না। আর আমার এই নাটকের পিছে যারা অক্লান্ত পরিশ্রম করছেন, সিলেট গ্রিন ডেজিবল ফাউন্ডেশন, বাইজিৎ ভাই সহ আরও অনেকেই আমার গ্রুপের অন্যান্য সদস্যরা, এবং আমি আপনারা ধন্যবাদ জানাই। আপনারা এত কষ্ট করি আইসুন যে নিউজ পাইয়া যে আমরা একটা ভিন্ন দ্বারা একটা নাটক করার যাইরাম। আপনারা ধন্যবাদ সব সাংবাদিক ভাইরা যারা আছেন, সবাই সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সবাই ধন্যবাদ জানাই। আর একটা কথা আমি কইতাম চাই, আমার লক্ষ্য হইল সিলেটি নাটকরে একটা ভিন্ন একটা জায়গাত নেওয়া।
আমরা সিলেটি নাটক বলতেই মনে করি যে হাসি ঠাট্টা, হয়তো হাসি ঠাট্টা না, সিলেটি নাটকের ভিতরে অনেক কিছু আছে। সিলেটি অনেক ভালো ভালো অ্যাক্টর আছেন, অনেক নামি দামি অ্যাক্টর আছেন সিলেটে, ইতিপূর্বে আপনারা সকলেরও আপনারা চিনেন। আমার গ্রুপ আক্কেল আলী গ্রুপ, আমরা চাই যে আপনারা ভিন্ন দ্বারা সবসময় নাটক দিতাম এবং নিত্য নতুন নাটকের ভিতরে আনা, এটাই হলো আমরা একমাত্র লক্ষ্য। আর নাটক সম্বন্ধে আজকের যে ডিরেক্টর আছেন মিলাদ বড় বইয়া তাইন হইবা, আমার অ্যাক্টর শাসন সুনিয়া তাইন হইবা। আমরা একটা কথা হইলো আমরা লাগে দোয়া করবা যেন আমরা বালা বালা প্রোডাকশনগুলো আগামীতে আরো দিতে পারি আমার গ্রুপও তাকিয়া। এখানে আজকে যিনি বধূ সেজে আছেন, আমরা সেই বধূর সাথে একটু কথা বলতে চাই। সোনিয়া, কেমন আছো? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আচ্ছা, তুমি কি সিলেটি ভাষায় কথা বলতে পারো? জি, আসসালামু আলাইকুম। আমার প্রিয় দর্শক হল, আমারে সবাই আপনারা যারা চুমকি নামে চিনেন সবাই আমার প্রথমেই অনেক অনেক ধন্যবাদ। আর বিশেষত আজকে স্পেশালি থ্যাংক ইউ জানাইলাম আমরা আক্কেল আলী গ্রুপের টিম লিডার, আমরা শিবলুরা, যারা আমরা আক্কেল আলী নামে জানি, যে এমন একটা গল্পের মাঝে আমার মতো একজন ক্ষুদ্র অভিনেত্রীরে সিলেক্ট করছেন, যে আমি ফার্ম ও প্রত্যাশায় আমি অবশ্যই আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করবো, যাতে মানে মেইন যে ইয়েটা সত্যি ঘটনাটা যাতে আমার অভিনয়ের মাধ্যমে রিয়েলিটি ফুটাই আনতাম পারি। আপনারা সবাই আমার লাগে দোয়া করবা, আমরা আক্কেল আলী পুরা টিমও লাগে দোয়া করবা, যাতে আমরা বালা কাজ আপনারা দিতাম পারি। আপনারা সবসময় আপনারা আমরা লগে আছেন, লগে থাকবা অবশ্যই, আমরা একটা আশা করি। বেশি কিছু কইতাম না, কি তাহলে কি আমরা এখনো পুরা কাজ বাকি রয়েছে, আমরা লাগে দোয়া করবা। অষ্ট হয়েছে কি আমরা বড়। আমরা একটা বিষয় জানতে চাই, এই নাটকটি আসলে কিভাবে দর্শক গ্রহণ করবেন বলে আশা করছেন, যেহেতু দীর্ঘদিন থেকে নাটকের জগতে এবং সিলেটি নাটকে কাজ করছেন, এটা নিয়ে আপনাদের আসলে কতটুকু আশা আছে? আমি একটু ফ্ল্যাশব্যাকে যেতাম চাইমো ও কারণে আমরা শ্যামকালিয়া নাটকটা যখন খড় হয়েছে তখন আমরা একটা বিশ্বাস আসলো যে হ্যাঁ, শ্যামকালিয়া নাটকটা দিয়া কিছু একটা হইব, সবার মন আমরা একটু নাড়া দিতাম পারবো আমরা শ্যামকালিয়া নাটকটা দিয়া। প্লাস আমরা শ্যামকালিয়া নাটকটা যখন সাকসেসফুলি আমরা দর্শকের মনের মধ্যে জায়গা করে নিতাম পারছি, দেন আমরা কাছে সবসময় রিকোয়েস্ট আছে যে শ্যামকালিয়ার মতো আরো একটা নাটক আপনার কাছে উপহার দেওয়ার লাগে। আমরা উড়াল পাখি নাটক দিয়ে আমরা বেস্টটা দেওয়ার ট্রাই করলাম। বাকিটা আপনারা কতটুকু আপনারা মনের মধ্যে জায়গা করিয়া নিব, এটা আপনারা মূল্যবান মতামতের মাধ্যমে আমরা জানাইবা। আর আমরা ভুল ত্রুটিগুলা সবে ক্ষমা সুন্দর দৃষ্টিকে দেখবা। শিবলুরাত, আমরা আপনার কাছ থেকে জানতে চাই আপনার নাটকটি কত মিনিটে আপনি শেষ করতে পারবেন? আমি চেষ্টা করবো 45 মিনিটের ভিতরে নাটকটা রাখার লাগে, কারণ অনেক দর্শক আছেন যেন আমরা প্রবাসী ভাই বোন, তারা কাজের ফাঁকে ফাঁকে আমরা নাটকটা দেখুন, তো আমরা চাইবো তারা সময়টা নষ্ট না করে 45 মিনিটের ভিতরে নাটকের মূল গল্পটা আমরা তারা বুঝিয়ে দিলাম। এই নাটকে আমরা দেখছি এখানে সিলেটের আরেকজন জনপ্রিয় অভিনেত্রী, তিনি কি অভিনয় করছেন না দেখার জন্য আসছেন? এবং এখানে আছেন মদরিস নামে, মদরিস আরেকজন আছেন, তারা কি অভিনয় করছেন না তারা দেখার জন্য আসছেন? মদরিস শিপন আমার খুব ক্লোজ বন্ধু, আপনারা জানেন আমরা ঈশা মিডিয়াতে একলগে কাজ করছি এবং সিলেটি যখন মদরিসে অভিনয় শুরু করেন আপনার প্রফেশনাল ভাবে এবং আমি শুরু করি, তখন একসাথে আমরা অভিনয় শুরু করছি। সেই হিসাবে আমি এত বড় একটা প্রোডাকশন করলাম, আমার বন্ধু আমার গালাত থাকতো না, এটা হয় না। আমার বন্ধুরে কইছি, বন্ধু তুমি আমার বন্ধুরে আওয়ার লাগি, বন্ধু অভিনয় করা না, বন্ধু আমার সাহস দেওয়ার লাগি আমার বাড়িতে আইছেন বন্ধু। এখানে আরো একজন অভিনেত্রী আছেন যার নাম হেলেনা, যার কণ্ঠে কিন্তু সারা বিশ্বকে কাঁপিয়ে দিতে পারে সে, এবং মাইক্রোফোন ছাড়াই কিন্তু তার কণ্ঠের ভয়েসটা অনেক লাউডলি থাকে। আমরা তাকেও কিন্তু আমন্ত্রণ। আমার দুর্ভাগ্য, আমি হেলেনার মতো একজন আর্টিস্টে কাজ করাইতে পারলাম না যে কোনো কারণবশত। তবে আমি মানে এটা ভাষায় প্রকাশ করার মতো না যে হেলেনা আমি কইছি হেলেনা বন্ধু আমি নাটক করাম, তোমার দাওয়াত, আমার নাটকটা তুমি দেখার লাগিয়ে আইবাই। তারা যে দেখার লাগিয়ে আইছে, সিলেটের একজন এ গ্রেডের আর্টিস্ট আমার নাটক দেখার লাগিয়েছে, অভিনয় দেখার লাগে, শুটিং দেখার লাগিয়েছে, আমি সারা জীবন তারা কাছে কৃতজ্ঞ থাকবো। এই যে ভিন্ন ধারার নাটক যেটা উড়াল পাখি, আপনি কত তারিখে ইউটিউবে ছাড়বেন বলে আশা করছেন আপনার নাটক পাড়া ইউটিউব চ্যানেলে? আমি আশা করি 25 তারিখে নাটকটা রিলিজ দিব। 25 তারিখে নাটক, সরি 25 তারিখ না, আজকে তো অলরেডি 23 তারিখ, 25 তারিখ পারবো না, 28 তারিখ আমরা নাটকটা রিলিজ দিব। এই মাসের 28 তারিখে নাটকটা রিলিজ দিব এবং মাসের লাস্টের দিন, এটা 28 তারিখ, 28 ফেব্রুয়ারি, এবং সিলেটি নাটক পাড়া ইউটিউব চ্যানেলে এই নাটকটি আসবে। সোনিয়া, যারা দেশ এবং বিদেশ থেকে তোমাদেরকে এই মুহূর্তে দেখছেন এবং যারা তোমাদের নিয়মিত ভক্ত আছেন, তারা হয়তো অপেক্ষায় আছেন এই নাটকের, তাদেরকে কি বলবা তুমি এই মুহূর্তে? একটা কথাই কইমু যে আমরা শ্যামকালিয়া নাটকটা যেভাবে আপনারা খুব মনোমতে জায়গা দিয়েছেন এখন পর্যন্ত, সেম
উড়াল পাখি নাটকটা আপনারা মনের মধ্যে জায়গা দিতাম ফার্মো, আমরা আশাবাদী, আমরা পুরো আক্কেলালি টিম লইয়া আপনারা দেখবা, দেখে আপনারা মূল্যবান মতামত জানাইলে আমরা বুঝতাম পারবো যে আপনারা মনের মধ্যে কতটুকু জায়গা করে নিতাম পারছি আমরা এই নাটকটা দিয়া।